আপনারা কই মাছ দিয়ে অনেক কিছু দিয়ে অনেক তরকারি রান্না করে খেয়েছেন। তাই আজকে আমি আপনাদেরকে সহজভাবে শসা আলু টমেটো দিয়ে রান্না করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার কাছে থাকুন। তো চলুন যে আমি কীভাবে দেখাবো, আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনপুর। তা আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি কই মাছ। এখানে এটা দেশি কই মাছ। আমি এখানে 3 পিস কই মাছ নিয়েছি। জামটা মানুষ কম তাই আমি কই মাছটাও কম নিয়েছি, 3 পিস। মাত্র 3 পিস কই মাছ দিয়ে একটা শসা, একটা আলু আর 2টা টমেটো দিয়ে আজকে আমি একটা অন্যরকমভাবে আমি ঝোল রান্না করে দেখাবো। তা আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। এবং যারা নতুন ভাই বোনেরা আছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আমি শসাটা চুলে আলুটা চুলে ধুয়ে আমি নিয়ে আসবো। তারপরে আমার ফুল ভিডিও দেখতে থাকুন। তো আমি এই যে শসা আলুটা কেটে টমেটোটা কেটে আমি নিয়ে আসছি। আর মাছটা আমি হলুদ মরিচ মেখে নিয়েছি। এখন আমি মাছটা ভাজবো। তা মাছটা ভাজার এখানে আমি একটা প্যান বসাইছি। প্যানেতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখানে মাছের তেল দিয়েছি, দেখুন কি পরিমাণ তেল উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। তার একটা প্যান বসাইছি। প্যানেতে আমি তেল দিয়েছি, দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচুটা আমি দিয়ে দিয়েছি। তো আমার তেলটা একটু পেঁয়াজ থেকে একটু ভাজা ভাজা হয়ে আছে। এখন আমি দিব আমি আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিব। আমি হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া, স্বাদ মতো দিব লবণ। মশলাটাতে না হলে একটু পানি দিয়ে দিব। তো মশলাটা এখানে আমি 10 মিনিট মতন কষাইছি। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এখানে আগে আলুগুলো দিয়ে দিব। তো আমার আলুটা একটু কষাইছে, এখন আমি শসাটা আমি দিয়ে দিব। তো আমার এখানে সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে তরকারিটা আমি আরও 15 মিনিট কষাইছি। দেখুন একদম তেল ছেড়ে দিচ্ছে আর আদাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। যেটি এটা আদা সিদ্ধ হয়ে গেছে তাই আমি পানির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। তো আমার এখানে যে তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে, শসাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে এই যে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হলো যে টমেটোটা টক টক অনেক সময় দেখা গেছে যেগুলা একসঙ্গে দিয়ে দিলে কিন্তু শসাটা আলুটা সিদ্ধ হবে না, তাই আমি একটু পরে দিয়েছি, একটু সিদ্ধ হওয়ার পরে। তো আমার তরকারি দেখুন একদম শেষ করে এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখলে তো আমার একটা সহজ একটা রেসিপি, কই মাছ শসা আলু টমেটো দিয়ে তেল জাল। আপনারা আমার মতন এইভাবে রান্না করে কি আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিওটা আপনাদের কাছে একবারে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এরকম নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। তা আমার মতন আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমি এবার মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।